আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জিএসটি পরীক্ষার একদম শেষ মুহূর্তে তোমরা পৌঁছে গেছো এবং লাস্ট সময়টাতে তোমাদেরকে আসলেই কিছু স্পেসিফিক টপিকে রিভিশন দিতে হবে। কারণ এখন আর ফুল বই A to Z রিভিশন দেওয়ার মতো সময় কিন্তু নাই এবং এমন টপিকগুলো রিভিশন দিতে হবে যেগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। শুধুমাত্র জিএসটি না, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা কিছু স্পেসিফিক টপিক থাকে, যে কোনো ভার্সিটিতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন আমরা যদি বলি যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসের প্রাণী জগতের যে সকল পর্ব, মানে যে 9টা মেজর পর্ব আমাদের আছে, ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন আসে। এবং এখন পর্যন্ত জিএসটিতে এই চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসছে, 24-25, 23-24, 22-23, এবং 3বারই কিন্তু জাস্ট এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এবং আমি এই শর্ট ভিডিওতে তোমাদেরকে প্রাণী জগতের সবগুলো পর্বের উপর একটা ওভারভিউ দিব। যেমনটা আমি জাহাঙ্গীরনগরের সময় তোমাদেরকে কিছু শর্ট ভিডিও দিচ্ছিলাম এবং সেগুলো থেকে প্রত্যেকটা লেকচার থেকে আমার কোয়েশ্চেন কিন্তু কমন আসছিল। ইনশাল্লাহ জিএসটিতে যে শর্ট ভিডিওগুলো দিব সেগুলোতেও তোমাদের আশা রাখি কমন আসবে। ঠিক আছে, তোমরা ক্লাসটা করবা, ক্লাসটা করার পর যে স্লাইডটা আমি তোমাদেরকে দেব স্লাইডটাও তোমরা একটু পড়ে ফেলবা, যাতে তোমাদের মানে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন হয়ে যায়। ওকে, তো চলো আমরা শুরু করি একদম পরিফেরা পর্ব দিয়ে। পরিফেরা পর্ব থেকে মানে বরিশাল ইউনিভার্সিটিতে 15-16 সেশনের প্রশ্ন আসছে। পরিফেরা পরিফেরা মানে কি আমরা জানি হচ্ছে এটা একটা ছিদ্রাল পর্ব, মানে এটা এদেরকে বলা হচ্ছে কি ছিদ্রাল প্রাণী বলা হয়, তাই না? আচ্ছা, তো আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্যগুলোকে একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারি। এখন আর এত বোঝার কিছু নাই, জাস্ট তুমি শর্ট ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারো। যেমন আমরা অনেক সময় বলি কি নো স্কোপ, আর কোনো স্কোপ নেই। যেমন তোমার জিএসটি হচ্ছে কি তোমার একটা লাস্ট স্কোপ, তাই না? আর তো কোনো স্কোপ নেই। আচ্ছা, তো আমরা এটা দিয়ে মনে রাখতে পারি। আমরা এটাতে একটু পরে যাচ্ছি, দেখো। তো ফার্স্টে মনে রাখবা এই পর্বের প্রাণীরা কি নিশ্চল, যে কোনো একটা জায়গায় স্থির থাকে। এনতে মনে রাখতে পারি কি নিশ্চল। আচ্ছা, ওস্টিয়া নামক ছিদ্র থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, তাহলে এই পর্বের প্রাণীতে কি থাকে? ওস্টিয়া নামক ছিদ্র থাকে, মানে পুরো প্রাণীটা চতুর্পাশে কি ছিদ্র থাকবে এবং এই ছিদ্রগুলো থেকে কিছু নালীর সৃষ্টি হবে বা নালীতন্ত্রের সৃষ্টি হবে। তাহলে অস্ট্রিয়া থেকে কি সৃষ্টি হচ্ছে? নালীতন্ত্রের সৃষ্টি হচ্ছে। ওকে, তো নালীতন্ত্রগুলা একটা গহ্বরে গিয়ে উন্মুক্ত হবে এবং সেই গহ্বরটাকে বলা হচ্ছে কি স্পঞ্জশীল। মনে রাখবা পরিফেরা মানেই কি আমরা মনে রাখি স্পঞ্জ, তাহলে স্পঞ্জের যে গহ্বর সেটাকে বলা হবে কি স্পঞ্জশীল। বিকজ আমরা জানি কি সিল মানে হচ্ছে কি গহ্বর, যেখানেই তোমরা সিল পাবা সেটাই মনে রাখবা হচ্ছে কি গহ্বর বোঝায়। তাহলে স্পঞ্জের গহ্বর মানে কি স্পঞ্জশীল। তাহলে দেখো এই যে দেখো নালীতন্ত্রগুলো স্পঞ্জশীল গহ্বর উন্মুক্ত হচ্ছে। তারপর আসো এই স্পঞ্জশীল গহ্বর থেকে পরবর্তীতে একটা ঢাকনার মতো বের হয় আর কি, বা একটা উন্মুক্ত পথ বের হয়, সেটার নাম হচ্ছে কি অস্কুলাম। ঠিক আছে, আচ্ছা, এবং এইটাতে স্পিকিউল নামক কিছু কাটার মতোই থাকে, স্পিকিউল এবং থাকে কি স্পঞ্জিন থাকে, স্পিকিউল এবং স্পঞ্জিন থাকে। বিশেষ ফ্লাজেলের মতো কোষ থাকে, দেখো বিশেষ ফ্লাজেলের মতো কোষ, এগুলোকে বলা হচ্ছে কোয়ানোসাইট। এগুলা কিসের মতো? ফ্লাজেলার মতো কিছু বিশেষ কোষ থাকে যেগুলোকে বলা হচ্ছে কোয়ানোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, বুঝছো? এবং এটার মধ্যে অযৌন প্রজনন ঘটে, লেস ইম্পর্টেন্ট। দুইটা লার্ভা দশা দেখা যায়, প্যারেনকাইমুলা এবং অ্যামফিব্লাস্টুলা। আমি লার্ভা দশা নিয়ে আলাদা একটা শর্ট ভিডিও দিব, এটার পরের ভিডিওটাই আসবে। তো সেখানে আমি প্রত্যেকটা লার্ভা মনে রাখা, জাস্ট তুমি ভিডিওটা দেখার পর তুমি আর জীবনে লার্ভা দশা বলবা না, আমি একটা ভিডিও দিব। জাস্ট মনে রাখা হচ্ছে কি পরিফেরাতে প্যারেনকাইমুলা এবং অ্যামফিব্লাস্টুলা লার্ভা দশা দেখা যায়। ওকে, এখন নোস্কুপ যে বলছিলাম, দেখো এনতে হচ্ছে কি নিশ্চল, এনতে হচ্ছে কি নালীতন্ত্র, ওতে হচ্ছে কি অস্টিয়া, ওতে মনে রাখবা অস্কুলাম, এসতে হচ্ছে কি স্পঞ্জিন, স্পঞ্জোসিল, স্পিকিউল, তারপর সিতে মনে রাখতে পারবো কি কোয়ানোসাইট, বুঝছো? পিতে হচ্ছে কি পরিফেরা, প্যারেনকাইমুলা, এগুলো মনে রাখতে পারি। তাহলে আমি বেসিক্যালি বোঝাতে চাচ্ছি তোমরা আসলে একটা যখন পর্ব পড়বা, এখন যে সময়টা পুরো লাইন পড়ার দরকার নাই, তুমি জাস্ট কিওয়ার্ডস গুলো পড়বা। ভাইয়া কি বলতেছে? তুমি জাস্ট কি করবা ভাই? কিওয়ার্ডস গুলো পড়বা। এখন কিওয়ার্ডস মনে রাখবা, জাস্ট কিওয়ার্ডস গুলো মনে রাখলেই তোমার হবে, কারণ এখানে লাইন টু লাইন মুখস্থ করার দরকার নেই। তুমি যদি দেখো যে অস্টিয়া শব্দটা আমি কই পড়ছিলাম, পরিফেরাতে পড়ছিলাম, অ্যান্সার এটাই হবে, বুঝছো? কিওয়ার্ডস পড়বা, পরিফেরা শেষ। সেকেন্ড আসে হচ্ছে কি নিডারিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। তো নিডারিয়া হচ্ছে কি তোমার সাধারণত কি আহ কোষ টিস্যু মাত্রার পর্ব। কোন পর্ব? কোষ টিস্যু মাত্রার প্রাণী আমরা জানি, এবং এটাতে কি দেখা যায়? অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখতে পারি কি এটা হচ্ছে কি এটা কোষ টিস্যু মাত্রা। একটু মাত্রাগুলো বলে দিই, এটা হচ্ছে কি কোষ টিস্যু মাত্রার পর্ব, এবং এখানে কি দেখা যাচ্ছে? অরীয় প্রতিসাম্যতা দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আসে হচ্ছে এটা সিলুম কি আমরা জানি হচ্ছে কি সিলুম, এগুলো নিয়ে আমরা আলাদা একটা ভিডিও তোমাদেরকে দিব। সিলুম জানি হচ্ছে কি এটা তোমার একদম এসিলুমেট। নিডারিয়াকে বলা হচ্ছে কি সমুদ্রের ফুল, সমুদ্রের ফুল ইংরেজিতে হচ্ছে কি ফ্লাওয়ার অফ দ্য সি। এই যে দেখো অপর নামগুলো পড়বা। সমুদ্রের রেইন ফরেস্ট, রেইন ফরেস্ট মানে কি? রেইন মানে কি বৃষ্টি, ফরেস্ট মানে কি বন, বাড়ি বন বলা হচ্ছে, অথবা সামুদ্রিক প্রবল বলা হচ্ছে। এদের 25% হচ্ছে কি সামুদ্রিক, এদের অলমোস্ট 25% হচ্ছে কি সামুদ্রিক থাকে, একটু মাথায় রাখবে এটা। এন্ড দেখো বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা মাথায় রাখতে পারি নিডারিয়ার মধ্যে আর বৈশিষ্ট্য আছে। সিতে সিলুম, এতে কি থাকে? সিলুম থাকে, সরি সিলেন্টারন থাকে। ত্রিস্তরী প্রাণীদের যে গহ্বর এটার নাম হচ্ছে কি সিলেন্টারন, এবং এটা হচ্ছে কি তাদের পরিপাকের গহ্বর, বুঝছো? ডিতে ডিতে মনে রাখবে ডিপ্লোব্লাস্টিক, মানে কারা দ্বিস্তরী, এদের এক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে, এবং মাঝে থাকে হচ্ছে কি একটা মেসোগ্লিয়া থাকে। মাঝে কি থাকে? একটা মেসোগ্লিয়া নামক অকোষীয় স্তর থাকে, মেসোগ্লিয়া।
ঠিক আছে। এরপর মনে রাখবো হচ্ছে নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে যেটা নেমাটোসিস ধারণ করে, আমরা এগুলো নিয়ে পরের চ্যাপ্টারে পড়বো। এদের মধ্যে বহুরূপিতা দেখা যায়, বহুরূপিতা, বুঝছো? বহুরূপিতার মধ্যে দুইটা দশা দেখা যায়, একটা হচ্ছে কি পলিপ প্লাস মেডুসা দশা দেখা যায়। পলিপ হচ্ছে ওজোন দশা এবং মেডুসা হচ্ছে কি যৌন দশা দেখা যাচ্ছে। এদের লার্ভার নাম হচ্ছে প্লানুলা, এবং দেখো এদের 20 প্রজাতির হচ্ছে কি শুধুমাত্র তোমার স্বাদু পানিতে বসবাস করে, বাকি সবাই হচ্ছে কি সামুদ্রিক, জাস্ট এটা মনে রাখবা। তো এটা থেকে কোশ্চেন হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি 1516 এবং কি পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে 1718। তাহলে কিওয়ার্ডস মাথায় রাখবে, জাস্ট কিওয়ার্ডস কি দেখা যাচ্ছে। আমরা ফার্স্ট অফ অল মনে রাখবো ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, কোষ টিস্যু মাত্রা, ওরিও প্রতিসাম্য, সিলেন্ট্রন দেখা যায়, নিউরোসাইট দেখা যাচ্ছে, এবং অপর নামগুলো মাথায় রাখবা। শেষ, প্লানুলা লার্ভা দশাই তো হয়ে গেছে। কিওয়ার্ডস মাথায় রেখো তাহলে হবে। দেন আসলে হচ্ছে প্লাটি হেলমিনথিস, এইটার নামের মধ্যে আমি আর বৈশিষ্ট্যগুলো পাবো। প্লাটি হেলমিনথিসটা মাথায় রাখবো, এটা হচ্ছে কি প্রথম ত্রিস্তরী পর্ব, বুঝছো? প্রথম ত্রিস্তরী পর্ব, বুঝছো? এটা প্রথম ত্রিস্তরী, এখানে লেখা আছে যে এটা হচ্ছে কি প্রথম ত্রিস্তরী পর্ব, এবং এটা কিন্তু অ্যাসিলুমেট, বুঝছো? এটা কিন্তু অ্যাসিলুমেট, এটাও মাথায় রাখবা। আচ্ছা, এটার এদেরকে বলা হচ্ছে কি চ্যাপ্টা কৃমি বলা হয়, খুবই চ্যাপ্টা টাইপের কৃমি হয়। কৃমি মূলত আমরা দুই প্রকার পাই, একটা চ্যাপ্টা কৃমি আর একটা হচ্ছে গুল কৃমি। চ্যাপ্টা কৃমির জন্য হচ্ছে আমাদের এই পর্বটা, এবং এটা ম্যাক্সিমাম হচ্ছে কি 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কত মিটার? 30 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এটা। এদের প্রতিসাম্যতা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। তাহলে প্লাটি হেলমিনথিসে পি থেকে মাথা রাখবে, এরা পরজীবী, অন্যের উপর ডিপেন্ড করে, বুঝছো? তাহলে যারা পরজীবী এদের কি শোষণ করার জন্য কি থাকবে? চোষক বা হোক থাকবে। সো অবভিয়াসলি এদের কি থাকবে? চোষক বা হোক থাকবে এদের, বুঝছো? এবং দেখো পিতে মনে রাখবা কি এদের পরিপাক নালী ও পায়ে ছিদ্র কিচ্ছু নাই, রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র কিচ্ছু নাই, ঠিক আছে? এরা উভলিঙ্গ। উভলিঙ্গ মানে কি? এদের তোমার পুরুষ এবং স্ত্রী বা পুংগেমেট বা স্ত্রীগেমেট যা আছে সবকিছু এক জায়গায় থাকবে, বুঝছো? এরা উভলিঙ্গ। এবং আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, রেচনতন্ত্রে শিখাকুর বা ফ্লেম সেল থাকে, বুঝছো? এদের যে রেচনতন্ত্র থাকে এদের মধ্যে একটা রেচন নালী থাকবে, আর একটা থাকবে হচ্ছে কি শিখাকোষ বা ফ্লেম সেল। এটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লার্ভা দশা হচ্ছে কি রেডিয়াস, সার্কারিয়াস, পোরোসিস, সিস্টিসার্কাস, এগুলো আমরা একটু পরে দেখবো, পরের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেইলসে তোমাদেরকে দেখাই দিব। এখান থেকে প্রশ্ন আসছে ইসলাম ইউনিভার্সিটি 2-3 সেশনে, বিএস সেমিস্টার 17-18 সেশনে। তাহলে আমরা কি পড়লাম? এটা হচ্ছে কি আমাদের মাথায় রাখতে হবে কি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। কি মাত্রার প্রাণী? এটা হচ্ছে আমাদের টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। টিস্যু অঙ্গমাত্রার প্রাণী প্রতিসাম্যতে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায়। সিলুমটা হচ্ছে কি অ্যাসিলুমেটারা। ওকে, তারপর আসে এরা হচ্ছে কি পরজীবী, কিছু আবার মুক্তজীবী হচ্ছে। এদের মধ্যে কি নাই? পরিপাকতন্ত্র নাই বা পৌষ্টিকতন্ত্র এদের মধ্যে অনুপস্থিত, পায়োছিদ্র অনুপস্থিত, বুঝছো? শ্বসনতন্ত্র অনুপস্থিত, ওকে, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত, এরা উভলিঙ্গ হচ্ছে, ওকে, এদের চোষক বা হুক থাকতেছে, এই তো। আর কি চ্যাপ্টা কৃমি বলা হচ্ছে। লাস্ট হচ্ছে কি রেচনতন্ত্র শিকাকোষ থেকে হয়ে গেছে। প্লাটি হেলমিনথিস কভার। বলতে পারো ভাই এক্সাম্পলগুলোর জন্য আরেকটা আলাদা ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিও দিব একটা। ওকে, পরে আসো নেমাটোডা। আচ্ছা, নেমাটোডা থেকে জিএসটি 24-25 সেশনে একটা প্রশ্ন চলে আসছে। তো নেমাটোডা হচ্ছে কি আমি যেটা বলছিলাম কি প্লাটি হেলমিনথিস হচ্ছে তোমার কি চ্যাপ্টা কৃমি, নেমাটোডা হচ্ছে কি এখানে একটা মানে গোল বা সুতা কৃমি। কি গোল বা সুতা কৃমি, একটু পিচ্ছিল টাইপের বডিটা হয়ে যায়। আচ্ছা, তো এদের কি বলা হচ্ছে গোল কৃমি বা সুতা কৃমি, এরা খুবই নরম হচ্ছে। আমরা নরমালি যে কৃমিগুলোকে আসলে চিনি, এটা হচ্ছে কি নেমাটোডা বা এদেরকে নেমাথেলমিনথিস বলা হয়। একটু মাথায় রাখবে এরা হচ্ছে কি টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, এরা হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী হচ্ছে। এটা গেল। সেকেন্ডলি মনে রাখবে এরা হচ্ছে কি সুডোসিলুম বা ভ্রান্তসিলুম দেখা যায়, সুডোসিলুম বা ভ্রান্তসিলুম এদের মধ্যে দেখা যাচ্ছে। ওকে ওকে, তারপরে হচ্ছে কি দেহ নমনীয় থাকবে, খুবই নরম, নলাকার, টিউবের মতো হয় এরা, এদের দেহটা টিউবের মতো হচ্ছে। ইলাস্টিন মানে স্থিতিস্থাপক হচ্ছে এরা, এবং দেখো কিউটিকল আবৃত থাকছে। কিউটিকল মানে কি একটু পিচ্ছিল থাকবে আর কি, মোমের মতো। এদের পৌষ্টিক নালীটা দেখো, যেহেতু এদের দেহটা কি নলের মতো বলছি না, আচ্ছা এদের পৌষ্টিক নালীটা দেখো এরকম। এইটা যদি এদের বডিটা হয়, এটা বডিটা হইলে এদের পৌষ্টিক নালীটা হচ্ছে কি ভেতরে এরকম থাকবে, বুঝছো? তাহলে একটা হচ্ছে কি নল, এই নলের ভিতরে কি আরেকটা নল, এই জন্য এদের পৌষ্টিক নালীকে বলা হচ্ছে কি টিউব উইদিন টিউব। কি বলা হচ্ছে? টিউব উইদিন টিউব বলা হচ্ছে। ঠিক আছে, এদের যৌন দ্বিরূপতা দেখা যায় বা সেক্সুয়াল ডাইমরফিজম। এটা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই যে নেমাটোডা হচ্ছে কি প্রথম পর্ব, যেখান থেকে আসলে পুরুষ এবং স্ত্রী দুইটা প্রাণীর গঠনটা আলাদা হচ্ছে বা স্ট্রাকচারটা আলাদা হচ্ছে। আমরা মানুষ যেমন কি পুরুষের গঠন মহিলার গঠন কি আলাদা না? তো আমাদের কিন্তু এর আগে যে পর্বগুলো ছিল, যেমন ধরো তোমার পর্ব যেটা ছিল আমাদের নিডারিয়া কি একটা উভলিঙ্গ প্রাণী, হাইড্রা কি উভলিঙ্গ। তো এই যে তোমার প্লাটি হেলমিনথিস পর্যন্ত যারা ছিল তারা সেক্সুয়াল ডাইমরফিজম দেখা যাইতো না, বাট এখান থেকে শুরু হয়। এদের লার্ভা দশা ডেবডিটিফর্ম এবং মাইক্রোফাইলেরিয়া। সো এটা আমরা মনে রাখতে পারি কি দিয়ে? সমবেপন দিয়ে মনে রাখতে পারি। কি দিয়ে? সমবেপন দিয়ে মনে রাখতে পারি, ঠিক আছে? তো এটা সমবেপন দিয়ে মনে রাখতে পারি। যাই হোক, তো ট্রিক্স লাগবে না, এগুলো তোমরা মাথায় রাখবে। গোল কৃমি বা সুতা কৃমি বলা হচ্ছে। এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি যৌন দ্বিরূপতা দেখা যায় এবং কি টিউব উইদিন টিউব, দেহ নলাকার, তারপর কি ইলাস্টিন নির্মিত, কিউটিকলে আবৃত। এই তো হয়ে গেছে। আল্লাহর বাটা মাথায় রাখবা। এক্সাম্পল পরে দেখতেছি আমরা, এখানে এক্সাম্পল গুলো ইম্পর্টেন্ট আছে। পরে আসা হচ্ছে কি মলাস্কা। জাস্টে আসছে 19-20, মালানা ভাসানী 19-20 আসছে। মলাস্কাকে বলা হচ্ছে কম্বুজ পর্ব।
এবং এদের কি অঙ্গতন্ত্র মাত্রা দেখা যায়, আমরা জানি সেটা। এদের কি দেখা যাচ্ছে? অঙ্গতন্ত্র মাত্রা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম, এই কথাটা একটু মাথায় রেখো, দ্বিতীয় বৃহত্তম পর্ব, এটা মাথায় রাখবে, এটা বেশি ইম্পর্টেন্ট আছে। দেহ নরম, মাংসল এবং অখণ্ডায়িত। দেহটা দেখবে কি, তুমি যদি শামুক দেখো, শামুক, ঝিনুক এগুলো দেখলে বুঝতে পারো ভেতরে কিন্তু নরম থাকে। হয়তোবা আমরা বাহিরে থেকে মনে হয় কি যে এটা শক্ত, খোলসটা দেখে শক্ত মনে হয়, বাট আলটিমেটলি কিন্তু ভেতরে কিন্তু এদের নরম থাকে। ওকে, দেন আসো এদের যে ম্যান্টল নামক একটা পর্দা থাকে, মানে শুরুতে ম্যান্টল একটা পর্দা থাকে এবং এই ম্যান্টল পর্দাটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে নির্মিত থাকে। এটা পরবর্তীতে খোলসটা তৈরি করে। তাহলে ম্যান্টল থেকে কি হচ্ছে? এদের খোলস তৈরি হচ্ছে, মাথায় রাখবা। এদের রক্ত সংবহনতন্ত্র, এই কথাটা দেখো, ম্যান্টল কথাটা প্রচুর পরিমাণে আসছে, প্রচুর আসছে। এটা সম্ভবত জাস্টে আসছে না, মাওলানা ভাষাতে আসছে। এদের অর্ধমুক্ত সংবহন দেখা যায়। এখন রক্ত সংবহন তিন প্রকার পাই আমরা, একটা হচ্ছে কি মুক্ত, অর্ধমুক্ত, আর হচ্ছে তোমার বদ্ধ। মুক্ত মানে কি, পুরাটা রক্তনালী ব্যতীত শুধুমাত্র দেহ গহ্বর দিয়ে চলাচল করবে রক্তটা বা পরিবহন করবে। অর্ধমুক্ততেও কি ম্যাক্সিমাম রক্তই তোমার দেহ গহ্বর দিয়ে মানে চলাচল করে। বাট বদ্ধ সংবহন যেটা, যেমন আমরা মানুষ, আমাদের কি রক্তনালী আছে, ধমনী, শিরা, কৈশিক জালিকা, আমাদের ওগুলা দিয়ে চলাচল করে। আমাদের রক্তটা কোনোভাবেই, আমাদের যে সিলুম আছে, সিলুমের মধ্যে কিন্তু আসে না, বাট এদের রক্ত কিন্তু সিলুমে আসে। তো সিলুমে যখন আসে তখন রক্তপূর্ণ যে সিলুম, সেটাকে বলা হয় কি হিমোসিল বলা হয়। এই জন্য এদের দেহ গহ্বরকে হিমোসিল বলা হচ্ছে। তাহলে মাথায় রাখবা, হিমোসিল কাদের থাকে? মলাস্কাতে থাকে। আরেকটা হচ্ছে কি আর্থ্রোপোডাতে হিমোসিল দেখা যায়। পরে আসো, রক্তের মধ্যে হিমোসায়ানিন রঞ্জক থাকবে। এই হিমোসায়ানিনটা হচ্ছে কি আমিষ প্লাস কপার দিয়ে তৈরি হয়। কি দিয়ে? আমিষ প্লাস কপার দিয়ে তৈরি হচ্ছে, নীল বর্ণের, ঠিক আছে। এবং অ্যামিবোসাইট নামক কণিকা থাকবে। শ্বসন কাজ কি দিয়ে চালায়? ফুলকা এবং ম্যান্টল দিয়ে চালায়, এটা একটু মাথায় রাখবা। পৌষ্টিক নালী পেঁচানো ইউ আকৃতি, বুঝছো? কি আকৃতির? পেঁচানো ইউ আকৃতির। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের রেডুলা বা রেতিজুবা থাকে, রেডুলা বা রেতিজুবা, এটাও কি কাইটিন নির্মিত, এটাও কাইটিন নির্মিত। এবং এগুলা একটু ধারালো টাইপের থাকে, করাত ছিল, করাতের মতো থাকে, বুঝছো? সো আমাদের মলাস্কা গেল। দেন আসা হচ্ছে কি আমাদের মলাস্কার লার্ভা যেটা আছে, লার্ভা হচ্ছে ট্রোকোফোর, ভ্যালিজার, গ্লোচিডিয়াম। এগুলো মনে রাখা একদম কিচ্ছু না, আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এরপর আসা হচ্ছে কি আমাদের অ্যানালিডা। অ্যানালিডা থেকে বেগম রুকিয়াতে 17-18তে আসছে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 14-15তে আসছে। অ্যানালিডা, এটাকে বলা হচ্ছে কি অঙ্গুরিমাল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এটাকে অঙ্গুরিমাল বলা হচ্ছে। আচ্ছা, এখানে লিখে আছে এটাকে অঙ্গুরিমাল বলা হয়। দেখতে কিসের মতো? আংটির মতো, একটু মাথায় রাখবা। এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, বুঝছো? এই লাইনটাও ইম্পর্টেন্ট আছে। ওকে, অ্যানালিডা বলতে আমরা কাদেরকে চিনি? মূলত যে কেঁচু চিনো তো তোমরা, জোক, এগুলা চিনো তো, দেখেই বুঝতেছো কেঁচু, জোক এগুলা কিন্তু একটু নরম, দেহের বাইরে কি পিচ্ছিল থাকে। তো পিচ্ছিল থাকে মানে কি এদের মধ্যে কিউটিকল থাকবে। পিচ্ছিল থাকে মানে কি কিউটিকল থাকবে। এবং কেঁচু দেখতে কিসের মতো? নলের মতো, এটা আমরা জানি। কেঁচু কেমন নরম হয়, এগুলো আমরা সব জানি। একদম ফিল নিয়ে পড়বা বা বাস্তবতা নিয়ে পড়বা, একদম প্র্যাকটিক্যাল লাইফের সাথে এই করবা। খুবই ইম্পর্টেন্ট, এদের মধ্যে হচ্ছে কি সমখণ্ডাকায়ন দেখা যায়, বুঝছো? মেটামরিজম বা খণ্ডাকায়ন, মাথায় রাখবা। অ্যানালিডা পর্বের মধ্যে সমখণ্ডাকায়ন দেখা যায়। খণ্ডাকায়ন জিনিসটা কেমন? ধরো একটা এরকম একটা প্রাণী আছে, তো আমি যদি এই প্রাণীটাকে এইভাবে প্রস্থ বরাবর ভাগ করলে যদি আমি প্রত্যেকটা ভাগের মধ্যে সেম সেম অর্গানগুলোকে পাই, সেম সেম অর্গানগুলো, তখন হচ্ছে আমি বলতে পারবো সমখণ্ডাকায়ন। তাহলে অ্যানালিডার মধ্যে কি দেখা যায়? সমখণ্ডাকায়ন দেখা যায়। খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশ, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা হোমোমেটামরিজম দেখা যায়। এদের চলরঙ্গ, এরা কি দিয়ে চলে? কাইটিনময় সিটি, মানে কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি করে। এটা শক্ত সিটি, শক্ত শক্ত চুল, বুঝছো? কি শক্ত শক্ত চুল, অথবা পেশল প্যারাপেডিয়া থাকে, কখনো কখনো চলরঙ্গ থাকে না। এদের প্রধান রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের প্রধান রেচনাঙ্গের নাম কি? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ এদের দেখা যাচ্ছে। এবং নেফ্রিডিয়াকে বলে কি সেগমেন্টাল অর্গান বলা হয়। এই নেফ্রিডিয়াকে বলে কি সেগমেন্টাল অর্গান, সেগমেন্টাল অর্গান বলা হচ্ছে। আচ্ছা দেখো, কেন সেগমেন্টাল অর্গান বলা হচ্ছে? কারণ দেখো, এদের রেচনাঙ্গটা হচ্ছে কি পুরো বডিতেই থাকে, পুরো বডি জুড়ে থাকে, প্রত্যেকটা খণ্ডের মধ্যে। দেখো, প্রত্যেকটা খণ্ডের মধ্যে কি এদের রেচনাঙ্গটা পাওয়া যাবে। এই জন্য যেহেতু প্রত্যেকটা খণ্ডের মধ্যে পাওয়া যাচ্ছে বা প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেগমেন্টাল অর্গান বলা হয়। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ থাকবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র অ্যানালিডা এবং কি কর্ডাটার মধ্যে হচ্ছে কি আমরা বদ্ধ সংবহন পাচ্ছি। এবং রক্তরাশি হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন বা ক্লোরোকুইনিন থাকে, লার্ভা দশা, ট্রোকোফোর। শেষ। তাহলে কি পড়লাম? এদেরকে বলে অঙ্গুরিমাল বা এদের দেখতে আংটির মতো, বুঝছো? এরপর কি পড়লাম? এরা হচ্ছে কি নরম, তারপর কি নলাকার, কিউটিকল থাকবে এদের, ঠিক আছে। এদের দেখতে কিসের মতো জানো? কীট আকৃতি। এরা দেখতে কিসের মতো? কীট, কীট পতঙ্গ ছিল না, এইরকম টাইপের, অনেকটা এরকম কীট আকৃতির হবে। এরা দেখতে কীট আকৃতির হয়। তারপর কি বললাম? এদের সমখণ্ডাকায়ন বা হোমোমেটামরিজম দেখা যায়। রেচনাঙ্গ নেফ্রিডিয়া, নেফ্রিডিয়াকে সেগমেন্টাল অর্গান বলা হচ্ছে। এন্ড বললাম হচ্ছে কি এদের বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। এই তো হয়ে গেছে আমাদের। এক্সাম্পল কি? কেঁচো, জোক, সামনে আমরা পড়বো এক্সাম্পল, বৈজ্ঞানিক নামগুলো।
ওকে, আর্থ্রোপোডা থেকে বরিশালে 12-13, মাওলানা ভাসানী 19-20, বিএসএমএস-2 তে বা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তিতে 18 সেশন প্রশ্ন আসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি, আর্থ্রোপোডা হচ্ছে কি প্রাণী জগতের সর্ববৃহত্তম পর্ব, এবং এরা হচ্ছে কি সন্ধিপদী, এবং যেহেতু সন্ধিপদী এই জন্য এদেরকে বলা হচ্ছে কি আর্থ্রোপোডা বলা হচ্ছে। আর্থ্রোপোডস মানে কি সন্ধিপদী প্রাণী, অর্থাৎ এদের পায়ের মধ্যে অনেকগুলো জয়েন্ট থাকে। কি কি থাকে পায়ের মধ্যে? ধরো মাথায় রাখবে হচ্ছে কি এদের পায়ের মধ্যে কক্সা, ফিমার, ট্রোকেন্টার, তারপর তোমার টার্সাল থাকে, তার টার্সোমিয়ার থাকে, বুঝছো? আচ্ছা, অঞ্চলায়ন দেখা যায়। এখন অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন জিনিসটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন এটা হচ্ছে তোমার আর্থ্রোপোডাকেও খণ্ড করা যায়, বাট এই খণ্ডগুলো আসলে কি অসম খণ্ডাকার দেখা যায়, অর্থাৎ এদের খণ্ডাকারটা হচ্ছে কি অসম খণ্ডাকার, মাথায় রাখবা অসম খণ্ডাকার। তো যেহেতু অসম খণ্ডাকার, এই জন্য এদের কতগুলো খণ্ডকে একত্রে একটা করে অঞ্চল বলা হয়। তাহলে মাথায় রাখবা এদের 3টি অঞ্চল আছে। কি অঞ্চল আছে? 3টি অঞ্চল আছে। এদের দেহকে 3টি অঞ্চলে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে কি মস্তক, 2 নম্বর হচ্ছে কি বক্ষ, 3 নম্বর হচ্ছে কি উদর। তো এইটাও একটা কোশ্চেন আসছিল সম্ভবত, এটা মানে কোনটায় জানে আসছিল, মানে মাওলানা ভাসানীতে সম্ভবত আসছিল, যে তোমার এদের কয়টা বা চিংড়ি দেহকে কয়টা খণ্ডে ভাগ করা হয় বা কয়টা অঞ্চলে ভাগ করা হয়? 3টি অঞ্চলে, মস্তক অঞ্চল, বক্ষ এবং উদর। রক্ত সংবন্ত তো মুক্ত, তার মানে কি অবভিয়াসলি হিমোসিল থাকবে। প্রধান রেচনাঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মালপিজিয়ান নালিকা। মানুষের মধ্যে কি থাকে? মালপিজিয়ান বডি থাকে। এদের মধ্যে রূপান্তর বা মেটামরফোসিস ঘটে। রূপান্তর বলতে কি বোঝাচ্ছে? আমরা দেখছি না পর্যায়ক্রমিক ভাবে তোমার লার্ভা অবস্থা থেকে পর্যায়ক্রমিক ভাবে কি হয়েছে, দেহটা রূপান্তরিত হয়েছে। যেমন ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখা যেত না অসম্পূর্ণ রূপান্তর, বুঝছো? তো এইখানে রূপান্তর দেখা যায় 2 রকম, একটা সম্পূর্ণ এবং কি অসম্পূর্ণ রূপান্তর, 2 রকম দেখা যাচ্ছে। তাহলে আমাদের আর্থ্রোপোডা শেষ। ওকে, এরপরে হচ্ছে একাইনোডার মাটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো জিএসটি 23-24-22 দুইবারই প্রশ্ন আসছে এখান থেকে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি 17-18 প্রশ্ন আসছে। একাইনোডার মাটা মনে রাখবা একটা দিয়ে 5টা প, কি দিয়ে? 5টা প দিয়ে মনে রাখবা। এরা সবাই হচ্ছে কি সামুদ্রিক হয়, এরা সকলেই সামুদ্রিক, বুঝছো? এরা সকলেই হচ্ছে কি সামুদ্রিক, কোনোটাই সমুদ্র ছাড়া বাস করে না। আচ্ছা, এটা মাথায় রাখবা। দেন আসো, এদের 2 ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। এটা হচ্ছে লার্ভা দশায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, পূর্ণাঙ্গ অবস্থায় পূর্ণাঙ্গর প থেকে মাথায় রাখবা কি পঞ্চরীয় প্রতিসাম্যতা। তাহলে প্রতিসাম্যতা একটু মাথায় রাখবা, লার্ভা অবস্থায় দ্বিতীয় প্রতিসাম্য, দ্বিতীয় প্রতিসাম্য কখন? লার্ভা দশায়। পূর্ণাঙ্গ অবস্থায় কি পূর্ণাঙ্গর প থেকে পঞ্চরীয় প্রতিসাম্যতা মাথায় রাখবা। মৌখিক তলে কয়টি? 5টি এম্বুলেক্রাল খাত থাকে। এই যে আমাদের যেরকম কি আঙ্গুলের উপর এরকম খাত দেখা যাচ্ছে না, এরকম কি ওদের মৌখিক তলে 5টা এম্বুলেক্রাল খাত থাকে। তুমি যদি স্টারফিশ দেখো তাহলে বুঝতে পারবা। এদের চলনাঙ্গ টিউব ফিট, অর্থাৎ এদের চলনাঙ্গতে আমি একটু পরে যাচ্ছি। এদের আসলে কি দেখা যায়? পানি সংবহনতন্ত্র দেখা যায়, বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম, পানি সংবহনতন্ত্র। এদের তো রক্ত নাই, এদের পানি প্রবেশ করে কি হয় সংবহনটা করে থাকে, এবং এই পানিগুলো যখন চলনাঙ্গ যে টিউব ফিটটা আছে মানে নালিকা পদ আছে, ধরো নালিকা পদের মধ্যে যখন পানি প্রবেশ করে তখন এই যে পাগুলো একটু বর্ধিত হয়, একটু মানে এক্সপান্ড হয়। এক্সপান্ড হওয়ার ফলে কি হয়, এটা তোমার কোন একটা ভিত্তির সাথে লেগে তারপরে এরা চলাচল করে, বুঝছো? তাহলে এই জন্য কি এদের কি থাকে? নালিকা পদ বা টিউব ফিট থাকে, ভালো করে মাথায় রাখবা। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, এর বিকল্প হিসেবে কি হিমালতন্ত্র থাকে, এটার আবরণ হিসেবে পেরিহিমালতন্ত্র আছে। লার্ভা দশা একাইনোকিটাস, করিকুলারিয়া, অফিওপ্লিটিয়াস, ভাইপিনারি। লার্ভা দশার সামনে আমরা মনে রাখবো। তাহলে কি বললাম? দেখো, লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং কি পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চরীয় প্রতিসাম্য। মৌখিক তলে 5টি এম্বুলেক্রাল খাত থাকে। তারপর হচ্ছে এদের আমরা আর কি পড়লাম, তোমার পেরিহিমালতন্ত্র এবং হিমালতন্ত্র পাওয়া যাচ্ছে, রক্ত সংবহনতন্ত্র নাই, পানি সংবহনতন্ত্র পাওয়া যাচ্ছে, চলনাঙ্গ হচ্ছে টিউব ফিট, বুঝছো? এক্সাম্পল কি স্টারফিশ আছে, তারপর ধরো সমুদ্র শসা আছে, যেখান থেকে কোশ্চেন আসছিল জিএসটি 22টি সেশন আসছিল। আমাদের একাইনোডার্মাটা শেষ। লাস্ট হচ্ছে কি করডাটা। তো করডাটা দেখো আমরা সিম্পলি মাথায় রাখি, করডাটা কাদের বলা হয়? যাদের হচ্ছে কি নোটোকর্ড আছে। যদিও করাকরের ক্ষেত্রে নোটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ডে রূপান্তরিত হয়, যাদেরকে মেরুদণ্ডী বলা হয়। নোটোকর্ডটা কোন বরাবর থাকে? এই যে পৃষ্ঠ মধ্য রাখে, এটা আমাদের সিম্পল। আমাদের মেরুদণ্ডে কি পিঠে, পিঠে মানে কি পৃষ্ঠ, আর কি মাঝ বরাবর মধ্য রেখা বরাবর থাকে। গলবিলের নিচে কি অ্যান্ডোস্টাইল, থাইরয়েডে পরিণত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে এটা। দেন আসো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোন বরাবর থাকে? দেখো অঙ্কীয় তলে থাকে, অর্থাৎ কি এই যে বুক বরাবর থাকতেছে। মাথায় রাখবো কি রক্ত সংবহনতন্ত্র বদ্ধ। এই তো শেষ। এই হচ্ছে কি আমাদের প্রত্যেকটা পর্বের আমরা একটা শর্ট রিভিশন দিছি, এবং ইনশাআল্লাহ তুমি এই ক্লাসটা যদি করে থাকো বা ছোট্ট একটা লেকচার যদি দেখে থাকো, তুমি গুচ্ছতে একটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো। যদি চলে আসে তুমি এখান থেকে ইনশাআল্লাহ কমন পাবা। তুমি ভালো করে, আমি কমেন্টে স্লাইডটা দিয়ে রাখবো, তুমি স্লাইডটা ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।